গাইস, তো আজকে আমাদের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটির আসা যাওয়ার মাঝে আমরা অ্যানিমেশন সেট করব। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একাধিক প্রজেক্ট সেট করেছি, অর্থাৎ একাধিক অ্যাক্টিভিটি নিয়েছি। আমি 4টা অ্যাক্টিভিটি নিয়েছি, আপনাদেরকে দেখাবো শুধু এই জন্য। এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। এখান থেকে একটা বাটন নিয়েছি, গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি। তো আমি যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করছি, এই দেখেন বাটনে ক্লিক করার পর একটা অ্যানিমেশন হয়ে আমাদের নতুন আরেকটা অ্যাক্টিভিটি চলে আসবে। এটা হলো সেকেন্ড অ্যাক্টিভিটি। তো গো টু থার্ড আমি বাটনে ক্লিক করছি, থার্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য ক্লিক করলাম। এই যে সুন্দর করে স্লাইড হয়ে চলে আসলো। তারপর গো টু ফোর্থে ক্লিক করছি, এটা আমাদের ফোর্থ অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। এই যে বইয়ের পৃষ্ঠা উল্টানোর মতো করে। আবার এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি, ফোর্থ থেকে থার্ডে যাওয়ার জন্য একটা অ্যানিমেশন হবে, ফেড অ্যানিমেশন হলো। এখানে একটা অ্যানিমেশন হয়েছিল। তো এবার যদি আমি এই যে থার্ড অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য ব্যাক বাটন ক্লিক করলাম, আর একটা অ্যানিমেশন আসবে। এই যে তো সেকেন্ড থেকে আমি ফার্স্টে যাওয়ার জন্য ক্লিক করছি, আর একটা অ্যানিমেশন আসবে। এই যে তো আমরা এই অ্যানিমেশন কিভাবে সেট করে এটাই দেখবো। তো ভিডিওতে সিম্পল কাজের জন্য আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি 4টা অ্যাক্টিভিটি এইখানেই কাজ করব। আমি জাস্ট মেইন কোডিং যেটুকু আপনাদের দেখা প্রয়োজন সেটুকু মুছে দিব। তো এরকম করে আপনারা 4টা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেবেন। কিভাবে ক্রিয়েট করতে হয় এটা অবভিয়াসলি আপনারা জানেন। তারপরে ডিজাইন করে নেবেন, বাটন ক্রিয়েট করে নেবেন, বাটনের আইডি দিয়ে নেবেন, আইডি ফাইন্ড করে নেবেন। তো বাটনের আইডি ফাইন্ড করে নেবেন। আইডি ফাইন্ড করে নেওয়ার পরে এই যে এইভাবে আপনারা অন ক্লিক লিসেনার সেট করে নেবেন। আমি রান করছি আমাদের প্রজেক্টটি। আমি প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমাদের যে অ্যানিমেশনটা ছিল অ্যানিমেশনটা সরিয়ে দিয়েছি, তাছাড়া বাকি সবকিছু সেম রয়েছে। তো এখান থেকে রান হচ্ছে, লঞ্চ হচ্ছে অ্যাক্টিভিটি। এই যে আমাদের অ্যাক্টিভিটি রান হয়েছে। এবার যদি আমি গো টু সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করি, অ্যাক্টিভিটি ওপেন হবে। সরি, এই যে চলে এসেছে। গো টু থার্ডে ক্লিক করছি, তৃতীয় অ্যাক্টিভিটিতে চলে গেল। মানে কোনো অ্যানিমেশন হবে না, অ্যানিমেশন ছাড়া আমাদের কাজ হবে। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি তো ব্যাক হবে, তার জন্য কোনো অ্যানিমেশন হবে না, জাস্ট সিম্পল অ্যানিমেশন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি আমরা ইনটেন্ট নিয়েছি। এটা কেন নিয়েছি আশা করি আপনারা সবাই জানেন। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে গ্রেডল প্রজেক্টে এইখানে আমাদের এই যে দুইটা লাইন আমাদের কপি পেস্ট করতে হবে আমাদের গ্রেডলে। তো আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই আপনারা সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারবেন। তো এই যে আমরা এখানে আমাদের ম্যাভেনের মধ্যে অল প্রজেক্টের মধ্যে এই লিংকটা কপি পেস্ট করে দিয়েছি। এই যে উপরের লিংকটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে এই যে গ্রেডল প্রজেক্টে গেলাম, এই যে এইটা আমরা পেস্ট করে দিয়েছি এখানে বসে। এই যে আমরা নিচেরটা এখানে পেস্ট করে দিয়েছি। তো এই লিংকটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি পেস্ট করে নেবেন এটা অবশ্যই। তো এই পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট নিচের দিকে আমি এটা চাপবো। এটার নাম হচ্ছে, নামটা আপনারা এখান থেকে দেখতে পারেন, এই যে এখানে ছিল, এই যে এটা, এই যে বনগি, যেটা হয়তো স্পেলিংটা আমি জানি না উচ্চারণটা কেমন হবে, তো আশা করি বনগি হবে। তো যাই হোক, আমরা এখান থেকে, এটা আমাদের প্রয়োজন না উচ্চারণটা, আমরা সেটা এখান থেকে ডিফাইন করে নেব। এই যে বনগি ডট, এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, ফেড অ্যানিমেশন, স্পিন অ্যানিমেশন, ডায়াগোনাল অ্যানিমেশন, কার্ড অ্যানিমেশন, জুম, শ্রিঙ্ক, ইন আউট, যাই হোক অনেক কিছু রয়েছে। আপনারা যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমটা ব্যবহার করছি স্প্লিট। আমাদের এখানে জাস্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ আমাদের কনটেক্সটটা দিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই। এবার যদি আমি আমার প্রজেক্টটা রান করি, এই যে আমাদের প্রজেক্ট রান হয়েছে। আমি এখান থেকে গো টু সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করছি, স্পিন হবে আশা করি। এই যে স্পিন হয়েছে, হয়ে নতুন একটা অ্যাক্টিভিটিতে চলে এলো। গো টু থার্ডে ক্লিক করলে আসলে কিছুই হবে না, কেননা কিছু করিনি। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই এরকম করে আলাদা আলাদা করে সেট করে দিচ্ছি অ্যানিমেশন। আমি এটাতে সেট করতে চাচ্ছি জুম অ্যানিমেশন, আচ্ছা জুম নয়, স্লাইড ডাউন। ওকে, স্লাইড ডাউন অ্যানিমেশন সেট করি। এটার নাম দেবো আমি সেকেন্ড অ্যাক্টিভেশন ডট দিস, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিসে আছে। তো থার্ড অ্যাক্টিভিটিতে চলে গেলাম। থার্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এখানে চলে গেলাম উইঙ্গি ডট, এখান থেকে আমি কি দিব, উইন্ড মিল, আচ্ছা ডায়াগোনালটাই দিই, টিএইচআই, থার্ড অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে ফোর্থে চলে যাচ্ছি, কেননা ফোর্থে আর কোনো কাজই নেই, কেননা এর সামনে তো আর আমাদের যাবে না। তো আশা করি ফরওয়ার্ড যে অ্যানিমেশনগুলো আছে, ফরওয়ার্ড অ্যানিমেশনগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ব্যাক বাটন ক্লিক করার পর পর কিভাবে অ্যানিমেশন হবে সেটা দেখবো। আমাদের প্রজেক্ট রান হয়েছে। আমি গো টু সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, অ্যানিমেশন হবে। এই যে অ্যানিমেশন হলো। গো টু থার্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, এই যে সুন্দর করে অ্যানিমেশন হলো। এবার থার্ডে চলে গেছে। ফোর্থে ক্লিক করলাম, এই যে ডায়াগোনাল অ্যানিমেশন সুন্দর করে হলো।
এবার ব্যাক বাটনে কাজ করব, আমি ব্যাক বাটন অ্যানিমেশন করব। তো এখানে তো আর ব্যাক বাটন করা লাগছে না, কেননা মেইন অ্যাক্টিভিটিতে ব্যাক বাটন দিলে তো অটোমেটিক্যালি প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। তো সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি ব্যাক বাটন দিব। আমরা ব্যাক বাটন দিব হচ্ছে এই যে অন ক্রিয়েটের বাইরে, অন ক্রিয়েটটা এখান থেকে বাইরে ফিনিশ যে মেথডটা আছে আমাদের সেটা কল করব। যে লাইফ সাইকেল পড়েছি আমরা, লাইফ সাইকেল অ্যান্ড্রয়েড অবশ্যই পড়েছি, সেখান থেকে আমরা যে ফিনিশ মেথড শিখেছি সেটাই নিব। তো এখান থেকে জাস্ট আমরা বলি কি ডট, এখান থেকে আমরা কি দিয়ে নিব, আচ্ছা সিডিংটাই কার্ডটাই দিয়ে নিলাম, আমি কার্ডটা দিয়ে নিচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে থার্ডে চলে যাচ্ছি, থার্ডে যাওয়ার পর আমি ঠিক একইভাবে এখান থেকে ফিনিশটা কল করে নিয়ে হচ্ছে এই যে ফিনিশ কল করে নিলাম, নিচের দিকে এসে ডট কোনটা দিই, লেফট ডায়াগোনাল স্লাইড ডাউন কোনটা দিব, আচ্ছা এটাই দিই স্লাইড লেফট, থার্ড অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে এখানে ফোর্থ অ্যাক্টিভিটি দেব, এখানেও ফিনিশ। তো আপনারা এই কাজটা করার জন্য, ইনটেন্ট অ্যানিমেশন করার জন্য অনেক ধরনের কাজ পাবেন, অর্থাৎ অনেক ধরনের আপনারা অনেক ধরনের লিঙ্ক পাবেন, কিন্তু যতগুলোতে ওই লিঙ্কগুলোতে দেখবেন 4টা 5টা অপশন থাকবে, এই যে এতগুলা অ্যানিমেশন থাকবে না, এই যে 14-15টা যে অ্যানিমেশন আছে 14-15টা থাকবে না, দেখা যাচ্ছে 4টা 5টা থাকবে। তো এটা অনেকটা সুবিধা এবং অনেকটা সহজ ব্যবহার করা। ব্যবহার করা কতটা সহজ আপনারা তো বুঝতেই পারছেন। স্লাইড আপ করে দিলাম, এখানে আমি ফোর অ্যাক্টিভিটি ডট দিস। তো আমি এবার রান করছি, আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে। এই যে আমি ক্লিক করছি সেকেন্ড অ্যাক্টিভিটি অ্যানিমেশন হয়ে থার্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে, সরি সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেল। এবার গো টু থার্ড অ্যাক্টিভিটি, অ্যানিমেশন হয়ে থার্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে, এই যে চলে এলো থার্ড অ্যাক্টিভিটি। ফোর্থ অ্যাক্টিভিটিতে যাবে, এই যে ফোর্থ অ্যাক্টিভিটি। এবার আমি ব্যাক বাটনে প্রেস করছি, অ্যানিমেশন হয়ে থার্ড অ্যাক্টিভিটি উঠে গেল। তারপর আমি ব্যাক বাটনে ক্লিক করছি, এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসলো। তারপরে ব্যাক বাটনে ক্লিক করছি, এই যে আমাদের মেইন অ্যাক্টিভিটি চলে আসলো। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন সেট করতে পারেন এই ক্ষেত্রে। তো পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে অবশ্যই নতুন কোনো বিষয় নিয়ে। আর ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের অনুপ্রেরণার প্রয়োজন রয়েছে আমার। ধন্যবাদ।